নীরবতা মানে দুর্বলতা নয়। মেনে নিয়েছি বলে আপনি শক্তিশালী নন। আপনার করা শর্ত, অপমান, অপদস্থ সহ্য করেছি মানে আপনি ক্ষমতাবান বা সে ফেলনা নয়। দিনের পর দিন আপনার অকথ্য ভাষা চুপটি করে গিলেছি মানে এটা নয় যে সে নিঃস্ব, ক্ষুদ্র একজন মানুষ। সে আপনাকে মান্য করে বলে সহ্য করেছে। এর যথাযথ মূল্যায়ন করতে না পারলে সেও একদিন গর্জে উঠবে। শান্ত ঘোড়া হিংস্র রূপ ধারণ করলে তখন না তাকে নিয়ন্ত্রণ করা যায়, আর না তো করা যায় তার মোকাবিলা। সে তখন ছুটে বেড়াবে নিজের মতো করে, সমস্ত শিকল ভেঙে ফেলে ফিরিয়ে দেবে আপনার প্রতিটি জবাব। সেদিন আপনার করা একই আচরণ ফিরিয়ে দিতে সে একটুও ভাববে না। জীবনের হিসাব বহু অঙ্কের মেলা বা না মেলার উপর দাঁড়িয়ে। অঙ্ক যদি একটা হতো আমরা তাহলে নিশ্চিতভাবে মূল্যায়ন করতে পারতাম অঙ্কটা ঠিক হলো নাকি অঙ্কটা মিলল না। জীবনের একটা পর্যায়ে এসে আমরা দেখলাম জীবনটা ঠিকঠাক এগোচ্ছে, যেমনটা পরিকল্পনা করেছিলাম। অঙ্কটা যেন মিলে যাচ্ছে, হাসিতে খুশিতে জীবন প্রাণময় হয়ে উঠেছে। আবার জীবনের আরেক পর্যায়ে এসে দেখলাম অতীতে যে হিসেব ছিল, যাকে আমি সঠিক বলে ভেবেছিলাম, চরম আত্মতৃপ্তিতে দিন কাটাচ্ছিলাম, রুদ্ধ বাস্তবের মুখোমুখি হয়ে দেখলাম অতীতের সে হিসাব আর মিলল না। কোথাও যেন একটা গরমিল ধরা পড়ল। তাহলে একটা সময় তো এই অঙ্কটাকেই সঠিক বলে মনে হয়েছিল। অতীতের সে মূল্যায়ন আজ বর্তমানে রোড বাস্তবে মনে হলো অতীতের মিলে যাওয়া হিসেবে নতুন গরমিল দেখাচ্ছে। আচ্ছা, এমন তো হতে পারে যে ভবিষ্যতে আমি একই অঙ্কের মূল্যায়ন করতে গিয়ে দেখলাম যে অতীতের অঙ্কটা ঠিকই ছিল, অথচ মাঝ অবস্থায় আমি তাকে ভুল বলে মনে করেছিলাম। তাহলে বিষয়টি কি? এমন দাঁড়ালো না যে হিসেবের মিল বা গরমিল দুটোই বড় আপেক্ষিক। আসলে আমি কোনো সময়ের প্রেক্ষিতে আমরা তাকে বিচার করেছি, সেটা বড় বিবেচ্য বিষয়। জীবনের সব অঙ্ক সবসময় মেলে না। আমাদের হৃৎপিণ্ড সে নির্দিষ্ট ছন্দে চলে, কিন্তু সে ছন্দেও মাঝে মাঝে ন্যূনতম বিচ্যুতি উপলব্ধি হয়। আমরা যখন শ্বাস নিই তখন কি সব হিসেব মেলে? যদি মেলে তবে মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে কেন? যদি দম বন্ধ হয়ে আসে আমি আবার নতুন করে তবে বাঁচার স্বপ্ন দেখি কেন? হিসেব হিসেবের ছন্দেই চলুক, আর আমরা বাঁচতে শিখি জীবনের ছন্দে। জীবন আসলে কোনো গল্পের বই নয় যেখানে সব কিছুর একটা সুন্দর পরিণতি থাকবে। এই জীবনে বহু অসমাপ্ত অধ্যায় থাকে, থাকে না বলা হাজারো কথা, আর বুকের ভিতরে লুকিয়ে রাখা অনেক কান্না। সবাই দেখে হাসি মুখ, কেউ বোঝে না সেই হাসির আড়ালে কতটা যন্ত্রণা চাপা পড়ে আছে। মানুষ শুধু উপদেশ দেয়, শক্ত থাকো, ভুলে যাও, সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। কিন্তু কেউ কি জানে প্রতিদিন কতটা শক্ত হয়ে বেঁচে থাকতে হয়? কত রাত নিঘুম কেটে যায় চোখের কোণে জমে থাকা অশ্রু নিয়ে। সবাই পাশে থাকার কথা বলে, কিন্তু সময়ের সাথে সাথে সবাই কেমন যেন বদলে যায়। যে মানুষগুলোকে একসময় সবচেয়ে কাছের ভাবতাম তারাই আজ সবচেয়ে দূরের। তাদের জন্যই নিজের অশ্রুগুলো গিলে ফেলি, কারণ জানি না অনুভবের দাম সবার কাছে এক নয়। এখন আর কারোর প্রতি কোনো অভিযোগ নেই, অভিমান নেই, কারণ বুঝে গেছি এই পৃথিবীতে সবচেয়ে বড় ভরসা হতে হয় নিজেকেই। ভাঙলেও, হারিয়ে গেলেও, চোখ ভিজলেও নিজের হাতটা ধরে উঠতে হয় নিজেকেই। কারণ জীবন থেমে থাকে না। কেউ পাশে থাকুক বা না থাকুক, চলার পথ একাই ঠিক করতে হয়। আর সেই একা পথ চলার মাঝেই গড়ে ওঠে একটা নতুন আমি। একটু শক্তি, একটু নিঃশব্দ,
কিন্তু অনেক বেশি বাস্তব। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমরা একে অপরের জন্য নই। মাঝে এটা মেনে নিতে হয়, কিছু মানুষ থেকে যাওয়ার চেয়ে দূরত্বই উত্তম। জীবনের সব ভালোবাসা চিরকালের জন্য নয়। কখনো কখনো কারোর প্রতি ভালোবাসা যতই গভীর অনুভূতি থাকুক না কেন, এমন একটা সময় আসে যখন বোঝা যায় যে আমার আর তোমার পথের গতি এক না, ভালোবাসার ধরন এক না। আলাদা হওয়ার সিদ্ধান্ত নেওয়া ভালোবাসার চেয়ে কম নয়, যদি সেটা দুজনের জন্য ভালো হয়। যখন একে অপরের স্বপ্ন এবং নীতিগুলো আর সামঞ্জস্যপূর্ণ নয়, তখন কখনো কখনো সবচেয়ে ভালো কাজ হলো ছেড়ে দেওয়া। এটা মেনে নেওয়া সহজ নয়, কিন্তু যাকে ভালোবাসা যায় তাকে ছেড়ে দেওয়া ভালোবাসা অন্যতম সাহসী রূপ। যে সম্পর্ক সময়ের ব্যবহার মাত্র, এছাড়া আর কিছু নয়, সে সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। কাউকে ভালোবাসা মানে সবসময় থেকে যাওয়া নয়। কখনো কখনো সত্যিকারের ভালোবাসা দেখা যায় ছেড়ে যাওয়ার ক্ষমতার মধ্যে। এটা কঠিন, কষ্টদায়ক, কিন্তু ভালোবাসার প্রকৃত অর্থ কী তা আরও গভীরভাবে বোঝার পথ। যেই দরজা বারবার ক্ষতবিক্ষত করে, সেই দরজায় খিল দিতে শিখতে হয়। হোক বাইরের দৃশ্য খুব সুন্দর, কিংবা হোক বাইরের মানুষগুলো একেবারে মনের মতো পরিপাটি কিংবা কাছের, তাতে কি? কিছু ভালোর জন্যই ছেড়ে আসা উচিত। কিছু ভালোবাসা কখনো পূর্ণতা পায়নি, কিন্তু বেঁচে থাকে হৃদয়ের এক কোণে। তবু সব কিছু ছাপিয়ে জীবনটাকে এগিয়ে নিতে হবে। বিচ্ছেদকে ব্যর্থতা মনে না করাই ভালো, বরং এটি একটি শিক্ষা এবং সঠিক ব্যক্তি বা সঠিক সময়ের দিকে একটি পদক্ষেপ। শেষ পর্যন্ত দুজনের জীবনের যদি সঠিক দিক অনুসরণ করতে বেছে নেওয়া, তাই যদি সম্পর্কের এই পর্যায়ে পৌঁছায়, দূরত্বের চেয়ে ভালো কিছু হতে পারে না। কিছু বিদায় শব্দহীন নয়, কিছু সম্পর্কের শেষ ব্যাখ্যাহীন। সবচেয়ে বেদনাদায়ক বিদায়গুলো সেইগুলোই যা কখনো বলা হয় না, ব্যাখ্যা করা হয় না, শুধু নীরবতার গভীরে হারিয়ে যায়। হঠাৎ করে নেমে আসা নিস্তব্ধতা, না বলা কথা, অন্তরহীন প্রশ্নগুলো সব কিছুই রাতের অন্ধকারে আরও তীব্র হয়ে বাজে। আপনাকে যারা নরম পেয়ে সস্তা ভেবেছে, তাদের আর কখনোই সুযোগ দেবেন না। কিছু মানুষ আপনার সরলতাকে দুর্বলতা হিসেবে দেখে। এবার আপনি কঠিন হয়ে দাঁড়ান, যাতে তারা বুঝতে শেখে আপনার নরম মন মানে আপনার দুর্বলতা নয়, বরং সেটি আপনার শক্তি, যা আপনি কেবল যোগ্য মানুষদের জন্য সংরক্ষণ করেন। যারা আপনাকে পেয়েও বোঝেনি, তাদের জন্য আর অপেক্ষা করবেন না, বরং একবার তাদের জীবন থেকে সরে দাঁড়ান। তখন তারা অনুভব করবে আপনার উপস্থিতি কেমন ছিল এবং আপনার অভাব কেমন যন্ত্রণাদায়ক হতে পারে। আপনি আর কারো চোখে মূল্যহীন হয়ে থাকতে চান না। যারা কেবল স্বার্থ বোঝে, তাদের থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে আনুন। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা কেবল সুযোগ নিতে জানে, তাদের সঙ্গ আর প্রয়োজন নেই। নিজের শান্তি এবং আত্মসম্মানের জন্য তাদের থেকে দূরত্ব তৈরি করুন, কারণ তারা আপনার জীবনে কোনো ইতিবাচক প্রভাব ফেলতে পারে না। এখন থেকে নিজের প্রতি মনোযোগ দিন, নিজেকে ভালোবাসুন, নিজের যত্ন নিন। আপনার কাউন্ডনেস এবং সুইটনেস অবশ্যই থাকবে, কিন্তু সেটা সবার জন্য নয়। আপনার ভালোবাসা, সময় এবং এফোর্ট এসব কোনো সস্তা জিনিস নয় যা ফ্রিতে বিলি করা যায়। এগুলো শুধু তাদের জন্য যারা এগুলোর সত্যিকারের মূল্য বোঝে। আপনার আত্মসম্মান, সময় আর ভালোবাসার একটি বিশেষ মূল্য আছে। কাউকে সন্তুষ্ট করার জন্য নিজেকে ছোট করবেন না। এভাবেই নিজেকে নতুন করে ভালোবাসতে শিখবেন এবং নিজের আত্মার সঙ্গে আরও গভীর বন্ধন তৈরি করবেন। এটাই হবে আপনার নতুন পথ। কেউ যদি তোমার জীবন থেকে চলে যেতে চায়,
তাহলে তাকে দরজাটা খুলে দিও, যাতে তার যেতে সহজ হয়। কখনো কোনো সম্পর্ক জোর করে হয় না। খুব জরুরি নয় যে কোনো কিছু ভাঙতে হলে শুধু পাথরে আঘাত করে ভাঙতে হবে। কিছু কথার আঘাতেও মানুষ কারোর মন ভেঙে দিতে পারে সহজেই। মন ভাঙা মানুষগুলো আর যাই হোক তোমাকে সুখী করতে পারবে না। যে তোমার জীবনে তোমাকে ভালোবেসে থাকবে, তার জন্য তোমার অনেক ছোট্ট ছোট্ট অনেক অপরাধ মাপ করে দেবে। কিন্তু যে তোমাকে ছেড়ে যেতে চাইবে, তার জন্য অকারণ বাহানা খুঁজবে কি করে তোমাকে ছেড়ে দেওয়া যায়। তাই তোমার ভালোবাসা ঠিক তার জন্য সামলে রেখো যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য। ভুল বোঝাবুঝি এমন একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপ যে তোমার ভালোবাসার অনেক সুন্দর সময়গুলো বিষাক্ত করে গিলে ফেলবে। ভরসা তাকেই করো যে তোমার উপযুক্ত। মাঝে মাঝে অনেক কথাই বলতে মন চায়, আমাদের কিন্তু কথা বোঝার মানুষগুলো খুঁজে পাওয়া অনেক দুর্লভ। বিশ্বাস আর ভালোবাসা হলো এই দুনিয়ার সবচেয়ে দামি উপহার। তাই কখনো এমন কারোর কাছ থেকে এই উপহার আশা করো না যে মনের দিক থেকে ভীষণ সস্তা। সস্তা মানুষগুলো অন্যের মূল্যবোধ বোঝে না। যে তোমাকে কষ্ট দিয়েছে তাকে মন থেকে মাপ করে দিও, আর দ্বিতীয়বার কখনো তার দিকে ফিরে তাকাবে না। এতে তোমার কষ্ট হলেও লাভ তোমারই হবে, কারণ দুঃখ এমন একটা শিক্ষা যা তোমাকে অনেক কিছু শেখাতে থাকবে। আর যখন তোমাকে ছেড়ে যাবে তখন অনেক সুখ তোমার জীবনে রেখে যাবে। কিছু মানুষ হয় জীবনে মেঘের মতো কেটে গেলে আলো ঝলমল সকালে দেখা পাওয়া যায়।